গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর অনেক দিন পরে আজকে আবার ভিডিও করছি। আর আগে যারা আমার ভিডিও দেখেছো তারা দেখে বুঝতেই পারছো যে আমি বাড়িতে নেই। আমি এসছি বাবার বাড়িতে 1 বছর 3 মাস পরে আবার বাবার বাড়িতে এসছি। সোনা যখন খুব ছোট তখন একবার এসে 7 দিন ছিলাম, তারপরে আর আসা হয়নি। আর সোনা কি বড় হয়ে আবার দিদা বাড়িতে এসছে। আসলে ও যখন এসছে তখন তো কিছুই বুঝতো না, এখনও যদিও খুব ছোট কিন্তু তবুও আগের থেকে তো বড় হয়েছে, একটু বোঝার মতন হয়েছে। আর দেখো কত সুন্দর একটা আর কি রোদ ঝলমলে সকাল। আর অনেক দিন পরে বাবার বাড়িতে এসছি, আর মার সঙ্গে গল্প করে কিভাবে যে কি দিনটা কেটে যায় আর কি বুঝতেই পারি না। আর এসছি বাবার বাড়িতে বেশ কয়েকদিন হয়েছে, কোনো ভিডিও আর কি করিনি। আর ভাবলাম যে আজকে একটা ভিডিও করে নিই। আর হয়তো ভিডিও করা হবে না আর কি, বাবার বাড়িতে থাকতে আর ভিডিও করা হবে না। ওই যে তোমাদেরকে বললাম যে মার সঙ্গে কখন গল্প করতে করতে সময় কেটে যায় বুঝতেই পারি না। আর এই ভিডিওটাও আপলোড করব হচ্ছে বাড়িতে গিয়ে। আর সোনা এখানে এসে তো খুব খুশি, আমার কোনো খোঁজই করে না, বাড়িতে সবসময় মা মা করে, কিন্তু এখানে এসে ও দিদাকে পেয়ে তারপরে কি ফাঁকা জায়গা পেয়ে সারাদিন উঠোনে দৌড়াদৌড়ি করে। একবার বাগানে যায়, একবার মাঠে যায়, তারপরে দিদার সাথে রাস্তায় ঘুরে বেড়ায়। আমার আর কি ওর দরকারই হয় না। আর আমি এখন রুটি করছি, সকালে রুটি খাবো সেই জন্য। আর আমি আজকে কাঠের উনুনে কি রুটি করছি, অনেক দিন পরে কাঠের উনুনে আবার রান্না করছি। মা এই উনুনে ভাত রান্না করে আর স্নানের জন্য জল গরম করে। আসলে গ্যাসের যা দাম সেই জন্য আর কি ভাতটা রান্না করলেও তো একটু আর কি গ্যাস বাঁচে সেই জন্য। আর মা বলেছিল ঘরে রুটি করতে, কিন্তু এই শীতের মধ্যে উনুনের পাশে বসে রুটি করতে বেশ ভালোই লাগে। আর এদিকে হাজব্যান্ড বাজার করে নিয়ে এসছে, ও বাজারে গেছিলো অনেকক্ষণ হয়েছে। আর এদিকে কি আমারও প্রায় রুটি হয়ে গেছে। আর সোনা দেখো ও ওর বাবাকে থেকে দৌড়ে ওর বাবার কাছে চলে গেছে। আর সকালে আজকে আর কি বেগুন ভাজা আর রুটি হাজব্যান্ডের জন্য, আর আমি আর মা তো চা রুটি খাবো, আমার বেগুন ভাজা দিয়ে রুটি খেতে ভালো লাগে না। আর বাজার থেকে হাজব্যান্ড শোল মাছ নিয়ে এসছে, আর এনেছে শিঙি মাছ আর কাতলা মাছ। শোল মাছটা কেটে নিয়ে আসেনি, এখন আবার মা এটা আর কি কাটতে বসছে। আর এদিকে আমি আর কি চা করেছি, চা ঘরে করে নিয়ে এসছি আর কি বাইরে নিয়ে এসছি। আর এইদিকে মা এখন সব মাছ ধুয়ে নিচ্ছে, আর আমি চা রুটি খাচ্ছি। মা মাছ ধুয়ে তারপরে চা খাবে। আর সোনা দৌড়াদৌড়ি করছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে ও কিছুতেই কোলে থাকে না, সারা দিন একবার এদিকে দৌড়ে বেড়াচ্ছে একবার ওদিকে দৌড়ে বেড়াচ্ছে। কি ও যে এত আনন্দ পাবে আমি বুঝতেই পারিনি। আমি আর কি আসতে চাচ্ছিলাম না, যেহেতু এখানে খুব ঠান্ডা, ভেবেছিলাম হয়তো সোনার আর কি ঠান্ডা লেগে যাবে, কিন্তু এসে দেখলাম যে সোনা তো খুব আনন্দ পেয়েছে। তাই আর কি এখন ভাবছি যে না, এসে ভালোই করেছি, মেয়েটা তো খুব আনন্দ পেয়েছে। আর আমিও আর কি অনেকদিন পরে বাবার বাড়িতে এসেছি, বেশ ভালোই লাগছে। হাজার হলেও আর কি মেয়েদের কাছে বাবার বাড়ি যে কী জিনিস সেটা শুধু তারাই জানে। আর এখন আমি আর কি এই কাঠের উনানেই রান্না করব। মা বারবার বলেছে আমাকে গ্যাসে রান্না করতে, কিন্তু আমি এই কাঠের উনানেই রান্না করতে বসছি। আগুনটা নিভে গেছে, সেটাই ধরানোর চেষ্টা করছি। দেশলাই নেই, দেশলাই ঘরে, এখন আমার ঘরে আনতে যেতে ইচ্ছা করছিল না। আর এদিকে আমার বাবা চলে এসছে। আর তোমরা আগে যারা আমার ভিডিও দেখেছো তারা এই প্রথম আমার বাবাকে আর কি আমার ভিডিওতে দেখছো। তার কারণ হচ্ছে গিয়ে বাবা তো আমাদের আর কি বাড়িতে যায়নি। আসলে আমার বাবা ট্রেনে বাসে উঠতে পারে না, সেই জন্যেই আমাদের ওখানে আর কি যাওয়া হয় না বাবার। আর তোমরা মাকে অনেকবারই দেখেছো আমার ভিডিওতে। আর আমি ওই যে বললাম 1 বছর 3 মাস পরে বাবার বাড়িতে এসেছি, যেহেতু আমিও বাবার বাড়িতে আর কি আসতে পারিনি আর আমার বাবাও যায় না, সেই জন্য তোমরা আমার ভিডিওতে বাবাকে দেখোনি, আজকে প্রথমেই দেখছো। আর আমার বাবার শরীরটা খুব খারাপ হয়ে গেছে। তোমরা অনেকেই জানো যে আমার বাবার আর কি সুগার আছে, সেই জন্যই দেখছি যে দিন দিন আর কি চেহারাটা খুব খারাপ হয়ে যাচ্ছে। আর হাজব্যান্ড একটা কচু তুলেছে, কচুটা আর কি কেটে আবার সামনের দিকে আর কি গাছটুকু আবার লাগিয়ে দিয়েছে। আর আমাদের বাড়িতে যতগুলো কচু গাছ আছে সব হাজব্যান্ডই লাগিয়েছে। আর আমাদের সবার স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে আমি আর কি এখন এসছি এই বাগানে কুমড়োটা কাটতে। এই কি গাছটা না পুরো বাগান জুড়ে হয়ে গেছে, আর এই কুমড়োটা দেখো বেশ বড় হয়েছে, তাই ভাবলাম এখন কেটে নিয়ে যাই। আর কি পেকেও গেছে, মনে হচ্ছে যে একটু হলুদ হলুদ হয়ে গেছে। আমি ছুরিটা সঙ্গে করেই নিয়ে এসেছি। আর এখন দেখো সন্ধে প্রায় হতে চললো, তোমরা দেখতেই পাচ্ছ।
আর কি দূরে সেই কুয়াশা কুয়াশা মতো মনে হচ্ছে আর কি। এখানে প্রচণ্ড ঠান্ডা। আর সোনা কিছুতেই বাড়িতে যাবে না, ওর দিদার সঙ্গে আর কি রাস্তায় হেঁটে বেড়াবে। ওই যে তোমাদেরকে বলেছি যে ও কিছুতেই ঘরে থাকতে চায় না, একবার রাস্তায় ঘুরবে, বাগানে যাবে, মাঠে যাবে, এরকমই করে বেড়াবে। কি আমার কোনো খোঁজই করে না ও। আমি অনেকবার বলছি যে চল ঘরে চল, কিন্তু আর কি কিছুতেই যাচ্ছে না। দেখো এই বাড়ির সামনে থেকে আবার ওইদিকে ঘুরে যাচ্ছে, আর ওপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে আর কি পাখি দেখছে। আর কি দিদার সাথে দিব্যি আর কি সারাদিন কাটিয়ে দেয়, আমার কোনো খোঁজই করে না। আর নাকি মাও ও যা বায়না করবে তাই শুনবে আর কি, যেদিকে যেতে চায় সেই দিকেই নিয়ে যায়, সেই জন্য দিদা খুব ফেভারিট। আমাদের বাড়িতে মা যখন যায় চলে আসার সময় খুব কান্নাকাটি করে। যাই হোক, আর তোমরা দেখতেই পাচ্ছ আর কি প্রায় সন্ধ্যে হতে চললো, আর কুয়াশাও আর কি পড়ছে। এখন আমি ওকে জোর করে ধরে ঘরে নিয়ে যাব, না হলে ও কিছুতেই ঘরে যাবে না। তো চলো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, বাই।